চট্টগ্রামে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ফুল উৎসব 2025। এই মেলাতে থাকছে 136 প্রজাতির লক্ষাধিক গাছ। এই মেলাটি কোথায় হচ্ছে, কিভাবে আসবেন, কতদিন থাকবে, আর এই মেলাটি দেখতে কেমন, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। যেহেতু ভিডিওটি বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনাত ইউনিভার্স। আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখাবো এবং এই মেলাটি কেমন এবং কি হচ্ছে, কোথায় কি আছে, সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানাবো। সো ভিডিওটি শুরু করা যাক। এই মেলাটি শুরু হয়েছে 4 জানুয়ারি, আর যেহেতু মাসব্যাপী থাকবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটি চলবে। আর এই মেলাতে কীভাবে আসবেন, একদম ইজিয়েস্ট ওয়েটা আমি বলি। আমি যেভাবে আসছি, আপনার শহরের যে কোনো প্রান্ত থেকে অলঙ্কার মোড়ে চলে আসবেন। অলঙ্কার মোড় থেকে 8 নম্বর বাস অথবা রিজার্ভ চাইলে রিজার্ভ আসতে পারেন। 8 নম্বর বাসে উঠে আপনারা চলে আসবেন হচ্ছে ফজুরহাট বাইপাস মোড়, অথবা ডিসি পার্কে যাওয়ার রোডটা বললে ওনারা নামিয়ে দিবে। ওখান থেকে আপনারা পায়ে হেঁটেও আসতে পারবেন অথবা রিক্সা নিলে নিতে পারবেন। রিক্সা ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। বর্তমানে আমরা চলে আসছি চট্টগ্রাম ডিসি পার্কে, মূলত যেখানে এই ফুল উৎসবটা হচ্ছে আর কি। আর এখানে আমরা জনপ্রতি এখন 50 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকবে। আপনারা পার্কের মেন গেট দিয়ে ঢুকার সাথে সাথে এরকম একটা সুন্দর একটা ভিউ পাবেন, যেখানে দেখে মনে হবে এটা বাংলাদেশ অন্য একটা প্লেস, মানে একদম খুব পরিপাটি। আর এ পাশে হচ্ছে আরও একদম পরিপাটি, কয়েকটা দোকান আছে আর টেবিলও আছে, বসে সুন্দর আপনারা চা নাস্তা খাইতে পারবেন। মেবি ক্যাফে টাইপের আর কি, বাট প্লেসটা খুব সুন্দর লাগছে, একদম পিকচার পারফেক্ট। আর এটা হলো টিকিট। আমার জানা মতে টিকিট নাকি আর একটু কম করা হবে দাম, হয়তো বা 30 টাকা এরকম করা হবে, তাও শিওর না। এখন বর্তমানে 50 টাকা দাম আছে। আপনারা মেন গেট দিয়ে ঢুকার পর হাতের বাম পাশে হচ্ছে কয়েকটা ছোটো বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড অথবা খেলার জিনিসপত্র হবে, যেখানে ছোটো বাচ্চারা খেলে আর কি। আর আমার পিছে হচ্ছে 2টা সেলফি কর্নার আছে, আই মিন ফটো কর্নার। পিছনে একটা আছে আর একটা হচ্ছে ওইদিকে। এখন আমি যেহেতু সিঙ্গেল আসছি, ছবি তো তোলার কেউ নাই, তো ছবি তুলতে পারবো না। দেখি কাউকে পাইলে এরকম তুলে দিতে বলবো আর কি। এটা হচ্ছে গেস্ট লঞ্চ। এখন গেস্ট তো আমরা সবাই, কারণ আমরা টিকিট কেটে আসছি দূর দূরান্ত থেকে। এবং এটা কাদের জন্য বানাইছে কেই জানে, বাট প্লেসটা খুব সুন্দর। মেবি বন্ধ, এখানে দিয়ে দিয়েছে শিকল অথবা কিছু একটা দিয়ে আটকে রাখছে। যদি গিয়ে ছবি তুলতে পারলে আরও ভালো লাগতো আর কি। ঢোকার সাথে সাথে হচ্ছে আপনারা একটা ফুলের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য অথবা আপনজনদের জন্য ফুল নিতে পারবেন। আর ভিতরে যেহেতু ফুল ছেঁড়া অথবা ফুল নেওয়া নিষেধ, সো আপনারা এখান থেকে কিনে ওদেরকে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে কায়াকিং অথবা বোর্ডিংয়েরও সুব্যবস্থা আছে। এই যে দেখতে পারতেছেন ছোটোখাটো, এখানের মধ্যে ঘুরতে পারবেন এই বোটগুলো নিয়ে। আপনাদেরকে আমি 4টা দেখা দিচ্ছি, এখানে কত ভাড়া, আপনারা চাইলে আসতে পারবেন। আর হচ্ছে একজন এসে লাভ নাই, 3-4 জন হলে তখন বোট রাইড করে লাভ আর কি। আর আপনাদেরকে যেটা বলছি, এখানে পদে হচ্ছে সুন্দর সুন্দর ফটো কর্নার। এখানেও দেখতে পাচ্ছেন কত সুন্দর। ভাইদের সাথে কিন্তু দেখা হয়েছে একটু আগে, এখন দেখি ভাইদের সাথে ঘুরবো পুরো পার্কটা। তো ভাই এখানে ছবি তুলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর প্লেস চট্টগ্রামের মধ্যে এটাই ফার্স্ট আমার দেখার মধ্যে। মানে এত পরিপাটি আর সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা এখন মাত্র শুরু করলাম, আমাদের যদি ঘুরতে চাই একদিনও শেষ হবে না। তাহলে দেখা যাক কতটুকু ঘুরতে পারি আমরা সবাই মিলে। আর আমরা আজকে সাথেই থাকবো ইনশাল্লাহ, একসাথে ইনশাল্লাহ। বর্তমানে আমরা হচ্ছে এখন যেটা মেইন এরিয়া, ফুলের বাগান যেখানে সবচেয়ে বেশি, ওখানে চলে আসছি। আর এই পাশে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যার পরে, মেবি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর আমরা এখন ওদিক থেকে ঘুরে আসবো সম্পূর্ণ। আর যেটা মেইন স্টেজ আছে তার পাশে হচ্ছে কতগুলো আপনারা ছোটো ছোটো স্টল পাবেন খাবারের, যেখান থেকে বসে আপনারা স্ন্যাক্স এনজয় করতে পারবেন। এখানে অনেক ধরনের ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজিস আসছে, সো আপনারা আসলে এখানে খাইতে পারবেন। এখানে দেখতেছেন কতগুলো ফুল, আমি নামও জানি না এতগুলা, শুধু আমরা চিনি গোলাপ, গাঁদা, রজনীগন্ধা এগুলো চিনি, বাট এখানে অনেক রকমের ফুল আছে, নাম তো জানি না। আপনারা আসলে সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন। আবার ছেঁড়া যাবে না, ছিঁড়লে কিন্তু আবার জরিমানা আছে। এখানে যারা বাগানের কাজটা করছে তারা কিন্তু খুব সুন্দরভাবে বাগানের কাজটা করছে, কারণ হচ্ছে কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজাইছে, কষ্ট করছে দেখে এত সুন্দর এত বাগানটা। আর আমি এখন আছি হচ্ছে মেন প্লেসে, যেখানে বাগান শুরু আর কি। আর এখানে আমার পিছে হচ্ছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল লেখা আছে। আর আমরা যেহেতু পর দুপুর আসছি, অনেক রোদ, তাকাইতেও পারতেছি না, সানগ্লাসটা হয়ে গেছে, খুব কষ্ট। আর এখন আমরা এই বাগানের মাঝখান দিয়ে হাঁটতেছি। ভাইয়ারা, বাগানের মাঝখান দিয়ে হেঁটে কেমন লাগতেছে? অনুভূতিটা কিভাবে প্রকাশ করবো? আপনার মনে যেভাবে পারে, আপনার মনে যেভাবে চাই ওরকমভাবে প্রকাশ করেন। এমন একটা জায়গাতে আসছি, মানে চট্টগ্রামে ফার্স্ট। হ্যাঁ, তারপর এত রকমের ফুল, ওরা হয়তো গবেষণা করে বলছিল যে 170 জাতের। হ্যাঁ, 170 জাতের লক্ষাধিক গাছ। এখানে হয়তো সামান্য কয়েকটা গাছের নাম আমরা পারবো, আর বাকিগুলো গাছ কোথা থেকে সংগ্রহ করছে, কিভাবে করছে
কষ্ট করছে মানে ওরা তো কষ্ট করে এই বাগানটা করছে অথবা এই পার্কটা করছে সব সার্থক আমাদের জন্য আমাদের স্যাটিসফাইড। এটা সার্থক, কারণ আর টিকেটের বিষয়ে কি বলবো, মাত্র 50 টাকা দিয়ে। আর এখানে বাগানের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন সুন্দর প্রজাপতি, আর এদিকে একটা ময়ূর নাকি কবুতর জানি না, বাট ময়ূরের মধ্যে লাগতেছে। বাট খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করছে, মানে এটা লোহার ফ্রেমের উপর গাছ দিয়ে সুন্দর করে বানাইছে আর কি। বাগানের মাঝখানেই আসলে আপনারা সুন্দর একটা টাওয়ার দেখতে পারবেন যেখানে লেখা আছে ফ্লাওয়ার ফেস্ট 2025, আর নিচে কয়েকটা ফটো কর্নার আছে, এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এখানে একটা ট্রেনও আছে যেটা চলে না, জাস্ট ছবির জন্যই দেওয়া। আর ওদিকেও ফটো কর্নার আছে, আর ওদিকেও যেগুলো টপ দেওয়া আছে ওখানে সুন্দর সুন্দর ছবি আসে। আপনারা চাইলে এসব প্লেসে সুন্দর সুন্দর ছবি দিতে পারবেন। আর হ্যাঁ, আমার পেজে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই পেজটি ফলো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন। আর আপনারা যদি কেউ ডিসি পার্কে এসে থাকেন কেমন লাগছে তার মতামতটাও আমরা জানাবেন। আর আমরা মাত্রই ঘোরা শুরু করছি, এখন অনেক ঘোরা বাকি, সো ভিডিওর সাথে থাকবে। শুরুর দিকে যেমন খাবারের দোকান ছিল, এখানেও কিছু খাবারের দোকান আছে। এখানে চা, ঝাল নাস্তা এগুলোই পাওয়া যায়। আর এখানে কিছু সাদা চেয়ার আছে, এগুলো দেখতে খুব এস্থেটিক লাগতেছে। পরন্ত বিকেলে কিন্তু খুব সুন্দর ছবি হবে এখানে। ব্লগের শুরুতেই আমার যে ভাইদের সাথে পরিচিত হয়েছিল তাদের মধ্যে একজন কিন্তু খুব সুন্দরভাবে নাতে রসুল গাইতে পারে। এখন এই ভাইয়ের মুখ থেকে আমরা কয়েক লাইন শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। करामा जिबालाए बामा गया है, करामा जिबालाए बामा गया है, जुबा पर मोहम्मद का नाम आ गया है, करामा जिबालाए, करामा जिबालाए बाम आ गया है, जुबा पर मोहम्मद का नाम आ गया है, जुबा पर मोहम्मद का मज़ा जब है आका महशर में के दिन, नबी का वसीला वो देखो हमारा गुलाम आ गया है, वो देखो हमारा गुलाम आ गया है, करामा जिबालाए बाम आ गया है, जुबा पर मोहम्मद का नाम आ गया है, करामा जिबालाए। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। এখানে একটা সুন্দর গণ অভ্যুত্থান কর্নার আছে। জুলাই আর আগস্ট মিলে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটাকে রিলেট করেই এই প্লেসটা করা আর কি। এখানে চাইলে আরও সুন্দর সুন্দর আরও অনেক গ্রাফিতি অথবা অনেক পিকচার অ্যাড করতে পারতো, বাট কয়েকটাই দিছে, বাট যাই দিছে তাই সুন্দর। আর এই লিস্টের মধ্যে আপনারা পাবেন হচ্ছে এই গণ অভ্যুত্থানের মধ্যে যারা চট্টগ্রামে শহীদ হয়েছে তাদের নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যেহেতু শহীদদের জুলাই আগস্ট 2024-এ গণ অভ্যুত্থান কর্নার করা হয়েছে, তো সেক্ষেত্রে শহীদদের স্মরণে রেখে একটা দেশাত্মবোধক গান। কোনো ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, ধনুধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সেই স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সেই সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি। আমার কিন্তু ভাইয়ার দেশাত্মবোধক গানটা খুবই ভালো লাগছে। ভাইয়া হঠাৎ করে দেশাত্মবোধক গান গাওয়ার মানে কারণটা বুঝলাম না। এখানে এসে আমরা প্রথমে মূলত আসছি যে ফুলের রাজ্যের ফুলগুলো দেখতে। এখানে আপনার সাথে ব্লকের সাথে সাথে হেঁটে এখানে দেখতেছি শহীদদের নিয়ে একটা প্লেস করেছে। তো এখানে দেখে হঠাৎ কেমন জানি দেশের প্রেম জেগে উঠলো, তাই শহীদদের স্মরণে রেখে আমি দেশাত্মবোধক গানটা পরিবেশন করছিলাম। গানটা কিন্তু খুবই ভালো হয়েছে। আবার বলতেছি কেমন হয়েছে, ওনার নাতে রসুল এবং দেশাত্মবোধক গান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বেশি বেশি শেয়ার, কি ভাই আবার বলেন? আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এটা আমাদের দেশ, আমাদের প্রেম, আমাদের সব। অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করে দিলে ভাইদের সাথে নেক্সট আরো একটা ব্লগ দেখবেন। এই কর্নারে এসে কিন্তু এখানে আরো অনেক খাবারের দোকান আছে। এখানে সিটিং এরিয়া কিন্তু প্রচুর। আর এখানে কিডস এরিয়া যেটা বলেন, এখানে ট্রেন আছে, স্লাইড আছে, নাগরদোলা আছে, যেটা ডিজিটাল নাগরদোলা, অনেক কিছুই আছে। আর ওদিকে একটা ভূতের বাড়ি আছে যেখানে কোনো ভূতই নাই। সবসময় মাথায় রাখবেন, যেমন টাকা তেমন মান, সবসময় মাথায় রাখবেন। আপনি একটা চা খাবেন 100 টাকা দিয়ে, ওটার মান ওইভাবেই। একটা চা খাবেন 30 টাকা মান নেই পাবেন। আঙ্কেলের কনফিডেন্স কিন্তু খুবই হাই। এখন আমরা টেস্ট করে বুঝবো আঙ্কেলের কনফিডেন্সের সাথে চার টেস্ট ভালো আছে নাকি। সো খাওয়ার পরে জানবো টেস্ট কেমন। ভাইয়া মালা চা তো খেলেন, কেমন লাগতেছে? অসাধারণ বলতে অসাধারণ, সত্যি অসাধারণ। আঙ্কেলের কথার সাথে কি চার টেস্ট মিল আছে? টেস্ট মিল আছে, প্লাস হচ্ছে এখানে অনেক জায়গায় 50 টাকা নিচ্ছে, কিন্তু বাইরে আমাদের থেকে নিচ্ছে 30 টাকা। মানে সো আপনারা যারা এখানে আসবেন এখান থেকে মালা চা টেস্ট করতে অবশ্যই টাওয়ারের পাশে হচ্ছে আঙ্কেলের দোকান। আর আমিও খাইছি চা, আমার খুব ভালো লাগছে। টেস্ট হিসাবে, আঙ্কেলের কনফিডেন্স হিসাবে, প্রাইস হিসাবে একদম ওভারঅল পারফেক্ট। আর এই লেকের মাঝখানে যে প্লেসটা দেখতে পাচ্ছেন, ওখানে 30 টাকা করে প্রতিজন টিকিট কেটে ঢুকতে হয়। আমরা ঢুকতেছি না, কারণ আমাদের হাতে টাইমও নয়, আমাদের একটু বড় ব্যাগ দিতে হবে। সো আপনারা আসলে ওখানে ভাসমান যেটা ফুলের বাগান আছে, ওখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর রিলসও বানাতে পারবেন। প্লেসটি কিন্তু খুবই সুন্দর, আমি অন্যান্য ক্রিয়েটরের ভিডিওতে দেখছিলাম। ইতিমধ্যে আমাদের কিন্তু সম্পূর্ণ পার্কটি ঘোরা শেষ। আমার কিন্তু খুবই ভালো লাগছে। ফ্যামিলি ফ্রেন্ডস। ভুল বলেছেন, হ্যাঁ ভুল বলেছেন, এখনো ঘোরা শেষ হয়নি। না ভাই, শেষ তো আমাদের ঘোরা, এখনো শেষ হয়নি। কেন কেন? আমরা শুধু এই পার্ক সামান্য, যদি ডিসি পার্ক আমরা ঘুরতে যাই 24 থেকে 48 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, যদি মনের মতো করে ঘুরতে চাই। আচ্ছা, আমরা জাস্ট ফুলের বাগানটা ঘুরছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর ওদিকেও কিন্তু অনেক প্লেস আছে। ওদিকেও যে ফুলের শ্বাসটা করেছে ওখানে তো আমরা যাইনি। ওখানে টাকা লাগবে জন্য যাই না আর কি। আমাদের থেকে স্পন্সর করে না, স্পন্সর করলে অবশ্যই যাইতাম। আর আপনারা এখনো আসতেছেন না, খুবই একটা সুন্দর জায়গা মিস করতেছেন। সো আশা করবো আপনারা সবাই এসে আমাদের মতো ঘুরে যান, কিন্তু আমরা সময়ের কারণে চলে যাচ্ছি, এখন আমাদের ঘুরা শেষ হয় নাই। আমি কিন্তু কিছু বলবো না, ভাইয়ারা কিন্তু বলে দিছে। সো ভাইয়ারা যেটা বলছে এটা আমার বলা। আর এখানে ওদিকেও অনেক প্লেস আছে, এ পাশে অনেক প্লেস আছে, ওগুলো কিন্তু আমরা যাই নাই আমাদের সময় স্বল্পতার কারণে। আর ভাই যেটা বলছে সবাই আসবেন, ঘুরে যাবেন, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার মধ্যে একটা খুবই দারুণ জায়গা। আসবেন, ঘুরবেন, সুন্দর সুন্দর ছবি তুলবেন, সুন্দর সুন্দর। চট্টগ্রামের মধ্যে এটাই খুব অন্যতম একটা, যদিও বছরে একবার হয়, এটা খুব অসাধারণ একটা। না দেখলে মিস, না দেখলে মিস। এমনি ছবিতে দেখে ফিল নিতে পারবেন না আপনারা, যারা ব্লগ করতেছে এরা সব কিছু তুলতে পারতেছে না। আমরাও যা তুলছি কম তুলি নাই, কিন্তু পুরো প্লেসটা তুলতে পারিনি আমরা এখনো। তো সবাই বাইরের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ যদি পেতে চান তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন। এরকম সাপোর্ট পাইলে আর কি লাগে। আমরা এখন ডিসি পার্কের অন্য একটি প্রান্তে আসছি। এখানে হচ্ছে যেটা ভাসমান বাগান আছে ওই দিকে আসছি আর কি। মূলত আমাদের চলে যাওয়ার কথা ছিল, তাও আমরা আসছি আপনাদের ঘুরে দেখানোর জন্য। আর এখানে একটা গিটারও আছে, এদিকে কয়েকটা ফটো কর্নারও আছে, ওখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই পাশে হচ্ছে যে ওই যেটা ভ্রাম্যমান বাগান, আর এই পাশে হচ্ছে যেটা ভাসমান বাগান, ওইটা। এখানে অবশ্যই টিকিট কেটে যাইতে হয়। দেখি কেউ স্পন্সর করলে যাবো আর কি, পকেটে টাকা নিয়ে যেতে পারবো না। আর এখানে কিন্তু আবার দোকান আছে, ওদিকেও ছোটো বাচ্চাদের কর্নার আছে, এখান থেকে কেনাকাটাও করতে পারবেন। এক প্রকার মেলা টাইপের আর কি এখানে। আমাদের কিন্তু সম্পূর্ণ ডিসি পার্কটি ঘোরা শেষ। আমরা ঘুরে কিন্তু বের হয়ে গিয়েছি। বলতে গেলে পার্কটি কিন্তু খুবই সুন্দর, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসার মধ্যে একটি প্লেস। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আর আসার পরে কেমন লাগছে এই পার্কটি অবশ্যই তাও জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে তাও জানাবেন। আমি চেষ্টা করছি আমার মতো করে ঘুরিয়ে দেখানোর জন্য, আমার মতো করে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা বুঝতে পারছেন, দেখতে পারছেন। আর পার্ক দেখে যদি ভালো লাগে অবশ্যই পার্কে আসবেন, ঘুরে যাবেন। কারণ হচ্ছে চট্টগ্রামের মধ্যে এরকম পরিপাটি পার্ক এবং সুন্দর পার্ক কিন্তু অন্য দ্বিতীয়টা আছে বলে আমার মনে নেই। যদি থাকে অবশ্যই জানাবেন, আমি ওইটা গিয়ে ভিডিও করবো। আর হ্যাঁ, পেজে নতুন হয়ে থাকলে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দিবেন। আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন। আর এই পার্কে যদি আগে এসে থাকেন অবশ্যই কেমন লাগছে পার্কটি ঘুরে অবশ্যই তাও জানাবেন। দেখাবো একটি ভিডিও তো অন্য কোনো দিন। যতদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।